আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করে গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আতঙ্কে মতুয়ারা, এসআইআর এর প্রতিবাদে ফের পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বনগাঁয় জনসভা। এসআইআর বন্ধ না হলে গণতন্ত্রের বিপদ, মৃত্যু ও আতঙ্কের জেরে কমিশনকে করা চিঠি মমতার, এবার মতুয়াগড়ে পথে তৃণমূল সুপ্রিমো। বাংলাদেশে ভূমিকম্পে 2 শিশু সহ 6 জনের মৃত্যু, আহত 200 এরও বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন এলাকা? বাসের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু, বিএলওর চাপের কথা তৃণমূলের মুখে। অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি, মমতার চিঠির পরের দিনেই এসআইআর এর পক্ষে জোরালো সওয়াল অমিত শাহের। কলকাতায় এই ভূমিকম্প কি বড় বিপদের অ্যালার্ম? কোন এলাকায় ঝুঁকি বিরাট, জানালেন বিশেষজ্ঞ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প, মিনিট খানিকের কম্পনে তছনছ। বাংলাদেশে ভূমিকম্পে মৃত অন্তত 4। ভোটের ফল ভালো না হলে ওদের ধরে পেটান, তমলুকের তৃণমূল কাউন্সিলরের সরাসরি নিশানা আইপ্যাক। বিএলএদের উপর অসন্তুষ্ট অভিষেক, কারণ কি? এসআইআর নিয়ে সমস্যায় শাসক দল, ডাকলেন বৈঠক। রাজ্যে বেজে গেল ভোটের দামামা, কাটোয়ার সভা থেকে তৃণমূল হাটাও স্লোগান তুললেন শুভেন্দু। ভোট চুরির সঙ্গে জনপ্রতিনিধি চুরি করাও মমতার রাজনৈতিক ধরন, কমিশনকে পাল্টা চিঠি শুভেন্দুর। মমতার চিঠির পাল্টা শুভেন্দুর, আতঙ্কিত মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতেও আলোকপাত। বাংলার বিধানসভা ভোটের ইভিএম এ নয়া নিয়ম, প্রস্তুতি শুরু কমিশনের, কি পাল্টাচ্ছে? সিইও দপ্তরে ঘুঘুর বাসা, ফোন কলে মমতাকে সমস্ত তথ্য পাচার করছে কে, ফাঁস করে দিলেন শুভেন্দু। হাকিমপুর চেকপোস্টে রণক্ষেত্র, বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ল জনতা। অনুপ্রবেশ বিতর্কে বিজেপির ভিতরেই ভাঙ্গন, দিলীপের মন্তব্যে তৃণমূলে উচ্ছ্বাস, রাজনীতিতে নতুন ঝড়। 24 ঘন্টার মধ্যে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান সংখ্যালঘুদের। বাঁকুড়ার একের পর এক কাউন্সিলরের কাছে উড়ো ফোন, দিল্লি কান্দে উদ্ধার হওয়া স্টিমের নাম মিলছে। বাংলায় এসআইআর, এর ভাগ্যে কি? সুপ্রিম নির্দেশ, বাংলায় কি মাঝপথেই বন্ধ হয়ে যাবে বিতর্কের এসআইআর? সময়সীমা বাড়াবে না, বিএলওদের কাজ শেষ করতে হবে 4 ডিসেম্বরের মধ্যেই, স্পষ্ট জানিয়ে দিলেন সিইসি। বাংলার জন্য স্পেশাল ট্রিটমেন্ট, সন্ত্রাস মুক্ত নির্বাচনের টাইট দেওয়ার মতো ব্যবস্থা নেবে কমিশন। কোটি কোটি নগদ টাকা ও সোনা উদ্ধার রাজ্যে, কয়লা চুরির তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে ইডি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে রামধাক্কা নীতিশের, গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দপ্তর গেল বিজেপির হাতে। কৃষক সম্মান নিধি ও কৃষি দুরবস্থা, ডিসেম্বরেই কি রাজ্যে বড় আন্দোলনের বিজেপি? মেক্সিকোর ফাতিমার মাথায় উঠল মিস ইউনিভার্সিটির মুকুট, জয় হাতছাড়া ভারতের। যত কাণ্ড মুর্শিদাবাদে, বহরমপুরে পিস্তলের পাহাড়, ফারাক্কায় তাজা বোমায় তোলপাড়। এসআইআর বন্ধ করতে নির্বাচন কমিশনকে চিঠি মমতার, পাল্টা দিয়ে একই বললেন সুকান্ত। নির্মীয়মান 7 থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কর্মী। তৃণমূলের সঙ্গে ভোটের ফারাক মাত্র 10 লক্ষ, এসআইআর এ সেটাও মুছে যাবে, সুকান্ত। বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে 90% পড়ুয়াই মুসলিম, ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবি সঙ্গীদের। হাকিমপুর সীমান্তে চরম উত্তেজনা, সীমান্ত পার হতে অপেক্ষায় 200 বাংলাদেশি অনুপ্রবেশকারী, আজ মুখে কুলো। দালাল ছাড়া বর্ডার চলে কি করে? দালালে ভর্তি বর্ডার, বিস্ফোরক অভিযোগ অধীরের। কবে আসবো বলো, সিকিউরিটি ছাড়া আসবো, তৃণমূল বিধায়ক হুমকি দিতেই গর্জে উঠলেন শুভেন্দু। বোমা বন্দুক, মন্তব্যে ফেঁসে গেলেন তৃণমূল সাংসদ, কল্যাণীর বিরুদ্ধে থানার মারাত্মক অভিযোগ আনল রাজভবন। ধেয়ে আসছে সাইক্লোন, তছনছ হবে কোন এলাকা? দেখুন বিগ আপডেট। অবৈধ মুসলিম নাম ঢোকাতে বিএলওদের কাছে ওটিপি নিয়ে আইপ্যাককে দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলাশাসক, মারাত্মক অভিযোগ শুভেন্দুর, বললেন তৃণমূল বাংলাদেশি মুসলিম নাম রাখার জন্য চাপ দিচ্ছে। হাইকোর্টে অনুমতি পেয়ে আজ মেমারিতে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী। অ্যাকশন মুডে শুভেন্দু, চিঠির পাল্টা মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ শুভেন্দুর। রাজ্যের জনবিশ্বাস বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর মন্তব্যের পাল কি বলল তৃণমূল? নজরে
10 থেকে 25 হাজারে হারা আসন, বিজেপির ম্যাপিংয়ে 123। সিপিআইএম মানুষকে কৃতদাস বানিয়েছে, তৃণমূল লিখেছে টাকা খাবলানো। জ্যোতি বসুর স্ত্রীকে টেনে ভয়ঙ্কর অভিযোগ তথাগত রায়ের। রাজ্যের জনবিন্যাস বদলে দেশের সর্বনাশ করছে মমতা সরকার, প্রমাণ দেখিয়ে দাবি শুভেন্দুর। মমতা ওর ফোন থেকে রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কথা বলেন, কমিশনে নালিশ শুভেন্দুর। বর্তমানে শুভেন্দুর সভায় আগেই তুঙ্গে, বিরোধী দলনেতার সভার আগে বৈঠক এড়ালেন জেলা সভাপতি। অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে কমিশনকে মমতা চিঠি দেওয়ার পরদিনই সরব অমিত শাহ। মৃত্যুদণ্ডের বিরোধিতায় জাতিসংঘ শেখ হাসিনার সাজা নিয়ে যা দাবি করল আন্তর্জাতিক মহল। পুলিশে বাধা দিয়েও আটকানো গেল না শুভেন্দুকে, হাইকোর্টে বড় জয় বিজেপির। কড়া পদক্ষেপ চাই, নির্বাচন কমিশনের কর্তারাই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন, তথ্য প্রমাণ জমা দিয়ে সন্তুষ্ট নন শুভেন্দু। রাষ্ট্রপতির রাজ্যপালের ক্ষমতায় সীমারেখা, দ্রৌপদী মুর্মুর 14 প্রশ্নের মধ্যে 11টির জবাব দিল সুপ্রিম কোর্ট। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীতকে বিশেষ সম্মান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। অরাজকতার প্রতীক মমতা, ফের পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ নিয়ে সোচ্চার কেন্দ্রীয় বিজেপি। জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, আউস গ্রামে গ্রেপ্তার 4 স্কুল পড়ুয়া সহ 6। মা ও মেয়ের একই পুরুষের সাথে সম্পর্ক, মায়ের নির্দেশে মেয়ে বাবাকে হত্যা করে লাশ পুঁতে দেয়। বিয়ের রাতে চরম তাণ্ডব, বরের ভাইকে পিটিয়ে খুন, বিবস্ত্র করে ছবি তোলার পর কনে বললেন যাব না। জামাই শাশুড়ির আজব প্রেম, মেয়ের মৃত্যুর পর মায়ের সঙ্গে ঘর বাঁধলেন জামাই। এসআইআর বিএলও অ্যাপের অপব্যবহার করতে পারে তৃণমূল, কমিশনকে ট্যাগ করে গুরুতর অভিযোগ শুভেন্দুর। এসআইআর বন্ধ করার মমতাকে, কমিশনকে চিঠি লেখার মুখ্যমন্ত্রীকে চরম আক্রমণ শুভেন্দুর। তৃণমূলের ঘুম উড়ল বলে, বাংলা নিয়ে চিরাগের মুখে ভয়ঙ্কর কথা জানলে চমকে যাবেন। বিজেপিতে আদি নব্য বিতর্ক তুঙ্গে, অটলজির উক্তি টেনে কাদের নিশানা করলেন দিলীপ ঘোষ। মতুয়াগড়ে মমতার মিছিল, ভার্চুয়াল বৈঠকে অভিষেক। নেপাল ফের অশান্ত হতেই চিকেন স্নেকে বাড়তি নজরদারি, সীমান্তে টহল র্যাব সিআইএসএফ এর। গ্যারেজের আড়ালে গুপ্ত তেলের ব্যবসা, বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু এক ব্যক্তির। এবার অমিত শাহের পদত্যাগ দাবি করলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। একের পর এক নিম্নচাপ, দক্ষিণবঙ্গে এবছর আর শীত আসবে না, বড় খারাপ খবর হাওয়া অফিসের। বাংলাদেশ থেকে শীঘ্রই রোহিঙ্গারা ফিরবে মায়ানমারে, রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব গৃহীত। এসআইআর এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির, প্রতিবাদে শিবপুরে মিছিল, পথসভা তৃণমূলের। এসআইআর ইস্যুতে হাকিমপুর সীমান্তে আজও ভিড় বাংলাদেশিদের, তবে এবার মুখে কুলুপ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মতুয়া অধ্যুষিত বনগাঁ ঠাকুরনগরের এসআইআর প্রক্রিয়া শুরু হতেই মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবারের অভিযোগ, যাচাই করতে গিয়ে ভুল তথ্য তোলা হচ্ছে, কিছু জায়গায় নথি মিলছে না, আর নাম বাদ পড়ার ভয় আরও বাড়ছে। এর ফলে মতুয়ারা মনে করেছেন তাদের নাগরিকত্ব বা ভোটাধিকারের উপরে চাপ তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন বনগাঁয় বড় পদযাত্রা ও জনসভা করবেন। তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলে আশ্বাস দিতে চান যে সরকার মানুষের পাশে আছে এবং এসআইআর নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার চেষ্টা করবে। তৃণমূলের দাবি, এসআইআর কেন্দ্রীয়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে অযথা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এসআইআর চালুর পর কয়েকজন বিএলও কর্মীর মৃত্যু, অতিরিক্ত চাপের অভিযোগ সামনে আসতেই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে একটি কড়া চিঠি পাঠান। চিঠিতে তিনি জানান, এসআইআর অত্যন্ত প্রশস্তিহীনভাবে শুরু করা হয়েছে। বিএলওরা যথাযথ প্রশিক্ষণ না পেয়েই বাড়ি বাড়ি যাচাই করতে নেমেছেন, আর সময়সীমা এতটাই কম যে তারা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন। তিনি সতর্ক করেন যে এইভাবে কাজ চালালে রাজ্যের বিশৃঙ্খলা, অসন্তোষ এবং মানুষ কমিশন সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে নাম বাদ যাওয়ার ভয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তাই তিনি কমিশনকে অনুরোধ করেন, এসআইআর আপাতত বন্ধ রেখে পরিস্থিতি স্বাভাবিক করে পুনর্বিবেচনা করা হোক।
কলকাতা ও আশেপাশে সাম্প্রতিক কম্পন অনুভূত হওয়ার পর ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি বড় দুর্যোগের আগাম সংকেত না হলেও সতর্ক হওয়ার সময় এসেছে। কলকাতার অনেক অঞ্চল নরম মাটির উপর দাঁড়িয়ে, যেখানে কম্পনের প্রভাব বেশি হয়। পুরনো বাড়ি, অনিয়মিতভাবে তৈরি বহুতল এবং ঘনবসতি এলাকাগুলিকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের মাঝারি কম্পন ভবিষ্যতে বড় কম্পনের সম্ভাবনা সম্পর্কে সচেতন করে দেয়। তাই বাড়ি বাড়ি পরিকাঠামোগত অডিট, বহুতলের নিরাপত্তা যাচাই এবং প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই, সতর্কতা বাড়ানোই সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ। এসআইআর নিয়ে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে চাপ বাড়তে শুরু হয়েছে। বিএলএ সহ বুথ স্তরের বহু কর্মী জানান হঠাৎ করে অতিরিক্ত কাজের চাপ, প্রতিদিন লম্বা সময় কাজ করা, ভুল হলে শাস্তির ভয়, এসবের ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতি দলে অসন্তোষ তৈরি করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জরুরি বৈঠকের ডাক দেন। সেখানে কর্মীদের সমস্যাগুলি শুনে সমাধানের পথ খোঁজা হয়। তৃণমূল সিদ্ধান্ত নেয় প্রতিটি ব্লকে আলাদা প্রশিক্ষণ টিম তৈরি করা যাবে। কর্মীদের সহায়তা করার জন্য বিশেষ ইউনিট গঠন হবে এবং ভুল তথ্যের জন্য কর্মীদের যেন দায়ী করা না হয় সেটা নিশ্চিত করা হবে। দল মনে করেছে এসআইআর নিয়ে বিরোধীদের প্রচুর ভুল তথ্য প্রচার হচ্ছে, যার চাপ এসে পড়েছে তাদের কর্মীদের উপর। কাটোয়ার বড় সভায় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান। তিনি দাবি করেন রাজ্যে দুর্নীতি বেড়েছে, প্রশাসন পক্ষপাতদুষ্ট আর এসআইআর এর মতো প্রক্রিয়া ব্যবহার করে সরকার মানুষের মধ্যে ভয় তৈরি করছে। সভায় তিনি পরিবর্তনের ডাক নেন এবং বলেন আগামী নির্বাচনে মানুষ প্রতিক্রিয়া জানাবে। তিনি অভিযোগ করেন সরকার মানুষের প্রকৃত সমস্যাগুলি এড়িয়ে শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বক্তৃতার পর রাজনৈতিক মহলে উত্তেজনা বেড়ে যায়। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে এই ধরনের সভা ও স্লোগানে মানুষের সিদ্ধান্ত বদলায় না, উন্নয়ন ও স্থিতিশীলতাই শেষ পর্যন্ত মানুষ বেছে নেয়। হাকিমপুর চেকপোস্টে উত্তেজনা ও সংঘর্ষ। হাকিমপুর চেকপোস্টে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এলাকায় পৌঁছান। স্থানীয়দের একাংশ তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি রণক্ষেত্রের মতো হয়ে যায়। কর্মীদের উপর অভিযোগ এলাকার পরিবেশ অস্থির করার চেষ্টা। পাল্টা অভিযোগ স্থানীয়দের একটি অংশ পরিকল্পনা করে ঝামেলা চালিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। প্রশাসন জানায় ঘটনার সমস্ত ভিডিও সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে এবং কে বা কারা হামলায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশ বিতর্কে বিজেপির ভিতরে বিরোধ। দিলীপ ঘোষের মন্তব্যে নতুন রাজনৈতিক হাওয়া বাংলায়। অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির কড়া অবস্থানের মাঝেই দিলীপ ঘোষের মন্তব্য রাজনীতিতে আলোড়ন তুলেছে। তিনি বলেন অনুপ্রবেশ নিয়ে অতিরিক্ত আতঙ্ক তৈরি করা উচিত নয়, যার পরেই তৃণমূল প্রকাশ্যে উচ্ছ্বাস দেখায় এবং দাবি করে বিজেপির ভেতরেই মতভেদ স্পষ্ট। এই মন্তব্যকে কেন্দ্র করে দলীয় মহলে অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের মতে অনুপ্রবেশ বিরোধী প্রচারের মধ্যেই এমন বক্তব্য বিজেপির কৌশলে ধাক্কা দিতে পারে। তৃণমূল দাবি করেছে বিজেপির প্রচার ভিত্তিহীন, আর দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কথাই প্রমাণ করেছে। বাংলার জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা। নির্বাচন কমিশনের উপর নজর। রাজ্যের শান্তিপূর্ণ ও সন্ত্রাস মুক্ত নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করতে পারে, এমন জোর আলোচনা শুরু হয়েছে। কমিশন সূত্রে ইঙ্গিত মিলছে পশ্চিমবঙ্গে ভোটের সময় সহিংসতা রুখতে বাড়তি আধা সামরিক বাহিনী, নজরদারি ড্রোন, স্পর্শকাতর বুথে বিশেষ নজরদারি, এই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হচ্ছে। বিরোধীরা দাবি করেছে সঠিক পদক্ষেপ নিলে বহু বছরের সহিংসতার ইতিহাস বদলাতে পারে। অন্যদিকে শাসক দল বলেছে বাংলায় ভোট শান্তিপূর্ণই হয়, অযথা রাজ্যকে আলাদা করে দেখানো উচিত নয়। যদিও কমিশন পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে বলেই সূত্রের দাবি। কয়লা চুরিকাণ্ডে ইডির বড় অভিযান, নগদ ও সোনা উদ্ধার। রাজ্যে বহু চর্চিত কয়লা চুরিকাণ্ডে তদন্তে ফের বড় পদক্ষেপ নিল ইডি। টানা তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা। তদন্তকারী সংস্থা জানিয়েছে চক্রটি দীর্ঘদিন ধরে কয়লা পরিবহনের নামে বড় অঙ্কের টাকা আদায় করে কালোবাজারে চালাচ্ছিল। কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেনের প্রমাণ মিলছে বলে ইডির দাবি। উদ্ধার করা নথি, হিসাব খাতা ও মোবাইল ডেটা বিশ্লেষণ করে আরো বড় নেটওয়ার্কের দিকে পৌঁছানোর চেষ্টা চলছে। রাজনৈতিক মহলে এই অভিযানকে ঘিরে নতুন করে উত্তাপ বেড়েছে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর নীতিশ কুমারের ধাক্কা, স্বরাষ্ট্র দপ্তর গেল বিজেপির হাতে। বিহারে নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভায় দপ্তর বন্টন নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দপ্তর বরাদ্দ হয়েছে বিজেপির কাছে, যা রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে বিজেপি সরকার পরিচালনায় বড় ভূমিকা নিতে চাইছে এবং নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির উপর আরও নিয়ন্ত্রণ রাখতে চাইছে। জেডিইউর একাংশ এই বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বলেও খবর, যদিও আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত ভবিষ্যতে জোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। কৃষক সম্মান নিধি ও কৃষি দুরবস্থা নিয়ে বিজেপির বড় আন্দোলনের প্রস্তুতি। রাজ্য কৃষকদের দুরবস্থা ইস্যুতে বিজেপি ডিসেম্বর মাস থেকে বড় আন্দোলন শুরু করতে চলছে। দলের নেতাদের অভিযোগ, বাংলার বহু কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির প্রথম দিকের কিস্তিগুলি এখনো পাননি। কেন্দ্রের প্রকল্পে রাজ্যের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা নেই বলেও অভিযোগ তোলা হয়েছে। বিজেপি দাবি করেছে রাজ্যের সেচ ব্যবস্থা দুর্বল, মাত্র প্রায় 60% জমির সেচ পুষ্ট। কীটনাশক ব্যবহারে অনিয়ম ও ফসলের ক্ষতির অভিযোগও সামনে তোলা হয়েছে। আন্দোলনের জন্য কৃষক ভোট ধরে রাখা এবং 2026 সালের নির্বাচনে আগে সংগঠনকে মাঠে সক্রিয় করা। মথুরাপুরে নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলা, গ্রেপ্তার তৃণমূল কর্মী। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে এক মহিলাকে নির্মীয়মান বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তৃণমূল কর্মী তনয় পাইক। আহত মহিলা গুরুতর আহত অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি। পুলিশ জানাচ্ছে এটি জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে পুরনো বিবাদের জের। আক্রান্ত মহিলা অভিযুক্তের আত্মীয়। বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য খুঁজলেও তৃণমূল সাংসদ বাপি হালদার জানিয়েছেন এটি পারিবারিক বিবাদ, রাজনীতি নয়। বোমা বন্দুক মন্তব্যে তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে রাজভবনের অভিযোগ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছিলেন যে রাজভবনে বোমা বন্দুক মজুত আছে এবং সেগুলি নাকি অপরাধীদের হাতে যাচ্ছে। এই মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায়। গভর্নর CV আনন্দ বোস রাজভবনে বোম স্কোয়াড, পুলিশ ও নিরাপত্তা বাহিনী দিয়ে তল্লাশি করান। তল্লাশিতে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এরপর রাজভবন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কল্যাণও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। গভর্নর রাজনৈতিক উদ্দেশ্য তাকে টার্গেট করেছেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ইস্যুতে জাতিসংঘের অবস্থান। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে তারা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে তা মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও জাতিসংঘ বলেছে বিচার প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও মানবিক হওয়া উচিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে বিচারটি নিরপেক্ষ হয়নি এবং ইন অ্যাবসেন্টিয়া বা অনুপস্থিত অবস্থায় ফাঁসি ঘোষণাকে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন বলে দাবি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে বিচারটি ন্যায্য ট্রায়ালের মান রক্ষা করেনি এবং মৃত্যুদণ্ড কোনোভাবেই মানবিক শাস্তি নয়। হাইকোর্টে বিজেপির পক্ষ জোরালো অবস্থায় নেওয়ায় শুভেন্দু অধিকার বিরুদ্ধে বহু মামলার যে আগে সুরক্ষা ছিল তা আদালত তুলে নেয়। দীর্ঘদিন ধরে পুলিশকে তার বিরুদ্ধে নতুন FIR করতে হলে আদালতের অনুমতি নিয়ে হতো। সেই নিয়ম বাতিল হয়েছে। বিচারপতি জানিয়ে দিয়েছেন যে কোনো রাজনীতিকে অনির্দিষ্ট কালের জন্য এ ধরনের বিশেষ রক্ষা কবচ দেওয়া যায় না। আগের মোট 19টি মামলার মধ্যে 15টি বাতিল হয়ে গেলেও বাকিগুলি তদন্ত করার জন্য আদালত একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, যেখানে কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য পুলিশের আধিকারিকরা একসঙ্গে কাজ করবেন। এর ফলে শুভেন্দুর বিরুদ্ধে ভবিষ্যতে পুলিশি পদক্ষেপের পথ অনেকটাই সহজ হল এবং রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত বিজেপির বড় জয় বলে ব্যাখ্যা করা হচ্ছে। মর্মান্তিক পারিবারিক ঘটনায় জানা গেছে যে মা ও মেয়ে দুজনেরই একই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারে তীব্র অশান্তি চলছিল। তদন্তে উঠে এসেছে মেয়েটির উপর মানসিক চাপ সৃষ্টি করেছে। মায়ের পক্ষ থেকে পরিকল্পনা করা হয় যে পরিবারের কর্তা অর্থাৎ মেয়েটির বাবাকে সরাতে হবে। পরে মেয়েটি বাবাকে হত্যা করে এবং তারপর লাশ বাড়ির আশেপাশে মাটি চাপা দেওয়া হয়। ঘটনার সত্যতা সামনে আসার পর পুলিশ মা ও মেয়ে দুজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদে তারা ঘটনার অনেকটাই স্বীকার করেছে। এলাকা জুড়ে এই ঘটনাকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপুঞ্জের তৃতীয় কমিটির বৈঠকে রোহিঙ্গাদের নিয়ে নতুন প্রস্তাব গৃহীত হয়েছে, যেখানে বলা হয়েছে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদে বা মর্যাদার সঙ্গে মায়ানমারে ফেরানোর জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা জরুরি। বাংলাদেশ জানিয়েছে প্রায় 8 বছর ধরে 13 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তারা চরম চাপের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি তার দীর্ঘদিন বহন করা সম্ভব নয়। প্রস্তাবে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা, খাদ্যের সংকট এবং পুনর্বাসন না হওয়া সবকিছুর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় আন্তর্জাতিক
আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আলোচনার জোর বাড়ছে। বাংলাদেশে সকালে হওয়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই কম্পনে এখনো পর্যন্ত কমপক্ষে 6 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং 200-রও বেশি মানুষ আহত হয়েছেন। ঢাকার বেশ কিছু বহুতল ভবনে ফাটল দেখা গেছে, রেলিং ও দেয়াল ভেঙে পড়ছে। ঢাকার বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে আতঙ্কে ছাত্রছাত্রীরা হুড়মুড় করে নিচে নেমে আসে, অনেকেই লাফিয়ে বেরোনোর সময় আহত হয়েছেন। রূপগঞ্জে দেওয়াল ধসে একটি 10 মাসের শিশু মারা যায়। পুরনো ঢাকায় একই পরিবারে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভিড় বাড়ছে আর প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের কাজ চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভূমিকম্পের উৎপত্তি স্থল কাছাকাছি হওয়ায় ক্ষতির পরিমাণ দ্রুত বেড়েছে।